আমি এটা বলতে পারবো না ম্যাডামের। ম্যাডাম কি মা বলবো নাকি বোন বলবো নাকি কি বলবো, আমার কিছু আসে যায় না। ওর থেকে আরো বেশি, ওনাকে যখন ওটি রুমে নিয়ে যায় তখন আমি ওনার ছেলে দেখে বললাম না তোমরা যাও। ম্যাডাম বলে যে না আপনি আসেন আমার সাথে, ওরা এখানে থাকুক। কত বড় বিশ্বাস, কত বড় আস্থা, অকল্পনীয় অকল্পনীয়, এগুলি বলার মতো না। ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ, he will do well, he will do well, he will do excellent. He is a very pragmatic leader. He is a very pragmatic leader. He came with plan. এই কষ্টের মধ্যে থেকেও যে তিনি সৌজন্যবোধ দেখিয়েছেন আমাদের প্রতি, আমার জীবন আমি বলব। এবং তিনি সকলের প্রিয় নেত্রী ছিলেন। দল মত ধর্ম বর্ণ, তার মন যে এত বড় ছিল আমি বিশ্বাস করতে পারি না। সেনা ছাউনিতে, সেনা শিবিরে তার জীবন কাটিয়েছে, কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার পরে তার হৃদয়কে কীভাবে প্রসারিত করলেন। আমি একটা টেক্সট লিখেছি, মৃত্যুঞ্জয়ী মহিষীর এক মহাকাব্য। এবং আমার জীবনে যত স্মৃতি আছে খুবই গুরুত্বপূর্ণ স্মৃতি দিয়ে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান মহোদয়ের কাছে আমি পাঠিয়েছি। এবং আমি এই বিশাল জনসমাবেশ আমার জীবনে, আমার 75 ইয়ার্স এখন বয়স, বিশ্বের মধ্যে এত বড় জানাজা, এত বড় শোক সভা হয়েছে কিনা, মানুষ অংশগ্রহণ করেছে কিনা আমার জানা নেই। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ সবাই আজকে শোকাহত। কারণ এরকম একজন মহান নেত্রী যে কিনা শত নির্যাতন কষ্টের ভোগের পরেও কখনোই উনি দেশ এবং দেশের জনগণ ছেড়ে কখনো যায়নি। এবং এই তার চিন্তাধারা সবসময় ছিল এদেশকে কিভাবে উন্নয়ন করা যায়, দেশের মানুষকে কিভাবে ভালো রাখা যায়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আপামর জনসাধারণ, শ্রমিক, মেহনতি মানুষ, সকল মানুষই সে নিজেকে আপন করে নিয়েছেন। তাই আজকে এই মহান নেত্রীর বিদায়ে আমরা আজকে সত্যি শোকাহত এবং আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করেন এবং আগামীতে আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নতুন যে বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের মানুষ তার আহ্বানে সাড়া দিয়ে তাকে সহযোগিতা করুন, এই প্রত্যাশা আমরা আজকের দিনে করছি। আমাদের নেত্রীর জন্য আমরা দোয়া করলাম, দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে আজকে চেয়ারম্যান গঠনতান্ত্রিকভাবে দায়িত্ব পেয়েছেন, উনিও উপস্থিত ছিলেন এবং জাতীয় নেতৃবৃন্দ ছিলেন। মহান আল্লাহর কাছে, দেশবাসীর কাছে আমরা এই দোয়া মাহফিলের মধ্যে সবার কাছে আমাদের নেত্রীর জন্য, দেশমাতা বেগম খালেদার জন্য আমরা দোয়া প্রার্থনা করি। আমার বাড়ি আপনার নেত্রকোনা দুর্গাপুর থানা, একটা পাহাড়ের এলাকা। ওখান থেকে আইসি ওনার জানাজার শরীক হওয়ার জন্য। আজকে দোয়া পড়লাম, এখানে জুম্মার নামাজও পড়লাম এই আদত মসজিদে। আমি দোয়া করি আল্লাহর কাছে ওনার যাতে বেহেস্তবাসী হোক, এই কামনা করি। আমরা তো গ্রাম থেকে আসছি, এত সুন্দর সুন্দর করে গুছায় কথাবার্তা বলতে পারি না।